বাংলাদেশের পচা রাজনীতি আমার করার মতো কোনো যোগ্যতা নাই। আমাকে যদি রাজনীতির কথা বলতে হয়, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাজনীতির কথা বলবো। যে আল্লাহ তাআলা বললেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমার মায়েরা, আমাকে যদি রাজনীতির কথা বলতে হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে দেশ পরিচালনা করেছিলেন, আমি সেই রাজনীতির কথা বলবো। আমাকে যদি রাজনীতির কথা বলতেই হয়, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলবো। আমাকে যদি রাজনীতির কথা বলতে হয়, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলবো। কথা বলেন ঠিক কি না? বাংলার জমিনে আমরা কোনো পচা রাজনীতির কথা বলতে চাই না। কথা বলেন ঠিক কি না? আসুন কোরআন থেকে আলোচনা হবে ইনশাআল্লাহ। তাহলে আমি আপনাদেরকে একটা প্রশ্ন রাখি। জান্নাত হচ্ছে একটা, কিন্তু জান্নাতের দরজা হলো কয়টা? 8টা। সকলে বলে সুবহানাল্লাহ। পক্ষান্তরে জাহান্নাম কয়টা? জাহান্নাম হচ্ছে একটা, কিন্তু তার স্তর, তার দরজাগুলো হচ্ছে কয়টা? কয়টা দরজা বলেন তো দেখি? 7টা দরজা। আমার ভাইরা, ওইদিকে আমি যাচ্ছি না। তা আল্লাহ তাআলা বললো, যেই বান্দা যে পবিত্র জবান দিয়ে একবার আলহামদুলিল্লাহ বললো, আমি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে, আমি আল্লাহ তাআলা খুশি হয়ে ওই বান্দার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিলাম। সকলে সুবহানাল্লাহ। আমরা সেই মহামানবের কাছে আমরা সংক্ষিপ্ত দোষ পাঠ করছি, যিনি তার 63টি বছরে জিন্দেগিতে আইএমএ জাহিলিয়াতের সমাজ, বর্বরতার যুগে যে সমাজ, যে সময়ের মধ্যে ছেলে বাবাকে দেখতে পারতো না, বাবা ছেলেকে দেখতে পারতো না। দুঃখের বিষয় আরেকটা হচ্ছে, ওই সময়ের মধ্যে যদি কোনো কন্যা সন্তান জন্ম নিত, ওই কন্যা সন্তানকে কি করা হয়তো? জীবিত কবর দেওয়া হয়তো। সকলে বলি নাউজুবিল্লাহ। এই বর্বরতার যুগ, এইরকম একটা অভিশপ্ত একটা সমাজ থেকে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একটা সুন্দর সমাজ আমাদেরকে উপহার দিল। এই জন্য আমরা সকলে অন্তরের স্থল থেকে বলতেছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলল যে আল্লাহ, আমার একটা রেকর্ড আছে। রেকর্ডটা হচ্ছে, আপনি যত নবী রাসূল এই পৃথিবীতে প্রেরণ করেছেন, কোন নবী রাসূল আপনার সাথে কথা বলতে পারে না, কিন্তু আমি মুসা আপনার সাথে কথা বলছি। সকলে সুবহানাল্লাহ। যত নবী ছিল, সবচেয়ে পাওয়ারফুল নবী ছিল কে বলেন তো দেখি? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি আল্লাহ তাআলার সাথে ঝগড়া করতেন, তর্ক করতেন। আমার ভাইরা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সে বলল, আল্লাহ, আমি যে তোমার সাথে কথোপকথন করতেছি, আমার পরেও কি অন্য কোন নবী তোমার সাথে কথা বলবে? প্রশ্ন একটা। আচ্ছা, দ্বিতীয় নম্বর প্রশ্ন, এই কোরআন ওয়ানাজ্জালনা আলাইকা কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই, এটা এমন একটা কিতাব, আপনি রান্নাঘর থেকে শুরু করে নিয়ে যেখানে যে জিনিসের সমাধান চান, এই কোরআন দিতে পারে। সকলে বলছে সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমেরিকার মধ্যে এক মহিলা, তার স্বামী মারা গেল। মারা যাওয়ার পর তার গর্ভে সন্তান আসলে 22 মাস পর। কয় মাস বলেন তো দেখি? 22 মাস পর তার গর্ভে সন্তান আসলো। আচ্ছা বলেন তো দেখি, আপনারাই বলেন, স্বামী মারা গেছে 22 মাস আগে, সন্তান হইল কয় মাস পরে? কয় মাস? 22 মাস পরে তার সন্তান হলো। আচ্ছা বলেন, এই সন্তানটি বৈধ না অবৈধ? আপনারা অ্যান্সার দেন। সন্তানটা কি বৈধ না অবৈধ? মুসলমান কথা বলতেছেন না কেন? আজকে গোটা পৃথিবীর মুসলমান যখন স্তব্ধ হয়ে যাচ্ছে, বাংলা থেকে শুরু করে গোটা বিশ্বের যেখানে মুসলমান আছে, ইহুদি রাষ্ট্রের খ্রিস্টানের বাচ্চারা মুসলমানদের উপর রোলাস চালাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এই জায়গা থেকে আমরা বুঝতে পারলাম, মুসলমানদের আর বসে থাকার কোনো অপশন নাই। মুসলমানদের পিঠ এখন দেওয়ালে ঠেকে গেছে। এই জন্য আমাদেরকে জাগ্রত হতে হবে। আমাদেরকে ঘুমন্ত বাঘ যদি ওরা জাগ্রত করতে চায়, ওরা শিক্ষা নেবে। আমরা গোটা বাংলার মুসলমান যদি নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে, মাথার পাগড়ি যদি কোমরে বেঁধে আর একবার জমিনের মধ্যে নামতে পারি, এই বাংলার জমিনে কোন রাম আর বামের স্থান হবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমি কোনো রাজনীতির কথা বলি
করলেন? হ্যাঁ, কেউ ওর মান করলেন নাকি? আমি কোনো রাজনৈতিক কথা বলতে চাই না। তাহলে আমি আপনাদেরকে একটা প্রশ্ন রাখলাম, আপনার হাল উত্তর কিছু দিলেন না যে আমেরিকা যে মহিলাটা স্বামী মারা গেল, মারা যাওয়ার পর 22 মাস পর, কয় মাস, 22 মাস পর একটা সন্তান জন্ম দিল। আমি আপনাদেরকে বললাম, আচ্ছা বলেন তো এই সন্তানটা বৈধ না অবৈধ? আপনারা কি আনসার দিচ্ছেন? বৈধ না অবৈধ? আমরা কোরআন থেকে জানি নেব ইনশাআল্লাহ। কোরআন কি বলে? মহিলা চিৎকার দিয়ে বলতেছে যে এই সন্তান আমার ওই স্বামী দিয়ে হয়। এখন জনগণ মানে না, বলে না 10 মাস 10 দিন একটা সন্তান মায়ের পেটে থাকে, তোমার স্বামী মারা গেল আজকে 22 মাস হয়ে গেল, আর তুমি 22 মাস পর একটা সন্তান জন্ম দিলে। আমার ভাইয়েরা, আমরা এই কোরআন থেকে অ্যান্সার চাই। আপনারা শুনবেন তো? বুঝতে পেরেছি। আপনারা মনে মনে ভাবতেছেন এটা তো এলাকারই সন্তান, তাই না? এটা তো সবাই বলতেছেন। একটু জিজ্ঞেস করেন তো, লা ইলাহা, বলে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, তাহলে হযরত মুসা আলাইহিস সালাম সে বলল, আল্লাহ আমি আপনার সাথে কথোপকথন সাক্ষাৎ করি যে আমি যদি চলে যাই, চলে যাওয়ার পর আমার যে একটা রেকর্ড আছে, এই রেকর্ডটা কি কোনো নবী ভাঙবে? বা আপনার সাথে কোনো নবী কি স্বয়ং এইভাবে কথা বলতে পারবে? আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বিশ্ববাসীকে জানিয়ে দিল, তুকাল্লিমুনা মা'আল তুকাল্লিমু আহাদা গায়রা। সকলে বলি আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বলল, ও মুসা তুমি জেনে রাখো এমন একটি জামানা আসবে, যে জামানা নবীর যে উম্মত গুলো থাকবে, এই উম্মত গুলো যদি যখন সিজদায় মাথা অবনত করবে, আমি আল্লাহ আর থাকতে পারবো না, আমি স্বয়ং আল্লাহ ওই বান্দার সামনে যে তার কথার উত্তর দিয়ে দেব। সকল বলে সুবহানাল্লাহ। তাহলে এখানে আমরা কি বুঝতে পারলাম? যে মুসা আলাইহিস সালাম হচ্ছে শেষ নবীর উম্মতের ক্ষমতা কম না বেশি? কম না বেশি? আমার ভাইরা, সন্ধ্যা থেকে অনেক বক্তারা কোরআন হাদিস থেকে আলোচনা করলো। আমি আর ওইদিকে যাচ্ছি না, আমি আর ওয়াজ করতে চাচ্ছি না, আমি ওয়াজটাকে একটু ভিন্ন রূপে বলতে চাচ্ছি, আমি ওয়াজটাকে ওয়াশ করতে চাই। আপনারা কি অনুমতি দিচ্ছেন? ওয়াজ করবো না, আমি ওয়াজটাকে একটু ওয়াশ করবো। ওয়াজ তো প্রতিদিনই শুনি, প্রতিটা বাড়িতে মোবাইল আছে কি আছে না বলেন তো দেখি? সবাই রাস্তা দিয়ে যাওয়ার সময় কাজের ব্যস্ততার কারণে অনেক সময় মোবাইলে ওয়াজ ছাড়ি কি তাফসীর শুনি কি শুনি না? এই জন্য আমি আর ওইদিকে যাচ্ছি না। আমি অল্প সময়ে স্বল্প কথা বলে ইনশাআল্লাহ আপনাদের কাছে বিদায় নিয়ে প্রধান বক্তাকে এখানে উঠাই দেবো। আমার ভাইয়েরা, তাহলে এখান থেকে আপনারা উত্তর দিলেন যে এলাকার সন্তান, আমরা ধরে কথা বলবো না। আমার ভাইয়েরা, আমার তো প্রশ্ন হতে পারে যে এই বক্তা এলাকার হোক আর দূর হোক, এটা দেখার বিষয় নয়। দেখতে হবে বক্তা কোরআনের কথাগুলো বলতে পারে কিনা, কোরআনের হক কথাগুলো বলতে পারে কিনা, এটাই আমাদের দেখা দরকার। কথা বলেন ঠিক কিনা? একবার আমরা তাকবীর দিয়ে আমরা জাগ্রত করতে চাই, শয়তানকে এখানে আশ্রয় দেব না। শয়তান যেন এই তাকবীরে চলে এখান থেকে লালমনিরহাট জেলা পার হতে পারে, এই জন্য আমরা টান টান করে কোরআনের জন্য দু হাত তুলে আমরা তাকবীর দিয়ে আল্লাহ তাআলাকে দেখাতে যাচ্ছি, লিল্লাহি তাকবীর। এরকম আওয়াজ হবে না, একটু আওয়াজ জোরে দিতে হবে, গাটা ছাড়া দেন। কারণ আমি বলছি আমি ওয়াশ করবো না, আজকে আমি ওয়াশ করবো। সেক্ষেত্রে আমাকে একটু সহযোগিতা করবেন, ইনশাল্লাহ আবার আমরা তাকবীর দেবো। আমার ভাইয়েরা, আজকে যেইখানে কোরআন আছে সেইখানে কোরআনকে পুড়িয়ে ফেলা হচ্ছে, কোরআনকে জ্বালিয়ে দেওয়া হচ্ছে, কোরআনের উপর পা দিয়ে লাঠি দেওয়া হচ্ছে। এটার ব্যর্থতার কারণ হচ্ছে আজকে গোটা বিশ্বের মুসলমান যখন এই কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণে গোটা নাস্তিক মুত্তাকির বাচ্চারা এরা এই মুসলমানদের উপর নির্যাতনের দৃষ্টিতে লাগছে এবং কোরআনকে পুড়িয়ে ফেলতে। কথা বলেন ঠিক কিনা? এজন্য এই কোরআনের আইনকে বাস্তবায়ন করতে গিয়ে আপনার আমার যদি রক্ত দেওয়ার প্রয়োজনে আমরা দিতে রাজি আছি কি না? এবারে আপনাদেরকে একটু টেস্ট করে দেখবো, দেখি আপনাদের ইমানের জজবাটা কিরকম। আমার ভাইরা,
তাহলে আমরা কোরআন প্রতিষ্ঠা করতে চাই, চাই কি চাই না? যারা এই কোরআনের জন্য রক্ত দেওয়ার জন্য প্রস্তুত, আমিও প্রস্তুতি নিয়েছি। এই কোরআনের ময়দানে যখন আমি নেমেছি, আমিও প্রস্তুতি নিয়েছি। এই কোরআনের ময়দানে যতদিন থাকবো, কোরআনের আইন বাস্তবায়ন করতে গিয়ে যদি আমাকে রক্ত দেওয়ার প্রয়োজন হয়, আমি রক্ত দেবো। যদি ফাঁসির মঞ্চে যাওয়ার প্রয়োজন হয়, ফাঁসির মঞ্চে যাবো। জীবন দেওয়ার প্রয়োজন হলে জীবন দেবো। কারা কারা এই কোরআন প্রতিষ্ঠা করতে জীবন দেওয়ার জন্য প্রস্তুত? দুহাত তুলে আমার আল্লাহ তাআলাকে দেখান। এগুলো তাকবীর হইল না? লিল্লাহি তাকবীর। প্রশ্ন হতে পারে আমার ভাইরা, এই তাকবীরটা প্রথমে কে নিয়ে এসেছে? প্রশ্ন হয় না? আমরা তো হুজুকি বাঙালি, বক্তা বলল না তাকবীর, আপনারা বললেন। প্রশ্ন হয় না এই তাকবীরটা কে নিয়ে আসছিল? এই সম্পর্কে ইনশাআল্লাহ এখন আপনাদেরকে আলোচনা শুনবো। আমার ভাইরা, আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার পবিত্র জবান দিয়ে বিশ্ববাসীকে জানিয়ে দিল, ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল আমবিয়া। সকলে বলি আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন, ও আমার হাবিব, তোমার টেনশনের কোনো কারণ নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে একটা সার্টিফিকেট দিয়ে এই পৃথিবীতে প্রেরণ করেছি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সকলেই বলি আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলে তিনটা পুরস্কার আল্লাহ তাআলা সাথে সাথে তার বান্দাকে দিয়ে দেয়। সকলে আল্লাহু আকবার। আমার ভাইরা, এই যে আপনারা এমনিতে এই জায়গায় আসেন নাই, আল্লাহ তাআলা আপনাকে পছন্দ করছে বিদায় সকাল থেকে আপনার মনে খুঁতখুঁতি শুরু হয়ে গেছে, আমি আজকে মাহফিলে যাব। তার মানে যারা ইমানদার, প্রকৃত ইমানদার, তারাই শুধু এই জায়গার মধ্যে প্রবেশ করেছে। কিন্তু যারা ইমান নাই, আজকে আপনি যদি আমি বলি আপনি কি মুসলমান, এক উত্তর দিয়ে বলবেন হ্যাঁ আমি মুসলমান। আজকে যে সমস্ত ভাইরা রাস্তার মধ্যে ঘুরে বেড়াচ্ছে, দোকানের মধ্যে বাইর হচ্ছে, তাদেরকেও যদি জিজ্ঞাসা করি আপনি কি মুসলমান, সেও বলবে আমি মুসলিমুন, আমি একজন মুসলমান। সে যদি মুসলমান হয় তাহলে অবশ্যই অবশ্যই এই কোরআনের ময়দানে জান্নাতের বাগানের ভিতরে প্রবেশ করতে। কথা বলেন ঠিক কিনা? এরাই হচ্ছে সুবিধাবাদ, জিন্দাবাদ। আমার ভাইরা আসুন, এই দিকেই আলোচনা হয়ে যাবে। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলল, ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল আমবিয়া। আমরা তো সেই নবীর উম্মত। আল্লাহ তাআলা বলল হাদিসে কুরসি, এর অর্থ হচ্ছে আল্লাহ তাআলা যেটা বলে এটাকে বলা হাদিসে কুরসি। তা আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলল, ও আমার হাবিব, আমি আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত নিয়েছি একটা জান্নাত হারাম করে দিয়েছি অন্যান্য নবীগুলোর জন্য। সকলে সুবহানাল্লাহ। এটা আবার কেমন কথা? আল্লাহ তাআলা নবীদের জন্য জান্নাত হারাম করছে না হালাল? কোনটা বলেন তো দেখি। কিন্তু আমি তো ব্যতিক্রম করলি, তাই না? আল্লাহ তাআলা বলল, ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল আমবিয়া। মানে যত নবী আছে তাদের জন্য জান্নাত হারাম করে দিলাম আমি আল্লাহ রাব্বুল আলামিন। সকলে বলি সুবহানাল্লাহ। প্রশ্ন তো হতেই পারে, আল্লাহ তাআলা নবীদের জন্য জান্নাত কেন হারাম করলো? আমার ভাইরা, আল্লাহ রাসূল জনাবে বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল আমবিয়া। আমার আল্লাহ তাআলা তিনি এই মেসেজটা দিয়ে বিশ্ববাসীকে জানিয়ে দিল, ও আমার হাবিব, আপনাদের টেনশন কোনো কারণ নাই। অন্য নবীর জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত হারাম করে দিলাম। এর কারণটা একটাই হচ্ছে, যতক্ষণ পর্যন্ত আমার রাসূল আমার হাবিব এই জান্নাতে পা দেবে না, যতক্ষণ পর্যন্ত প্রবেশ করবে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন ততক্ষণ পর্যন্ত অন্য নবীদের জন্য জান্নাত হারাম করে দিয়েছি। সকলে সুবহানাল্লাহ। তাহলে কালকে যে আবার বাজারে তো বলা যাবে না যে হাফেজ ইসমাইল বলেছে জান্নাত নবীদের জন্য হারাম। এটা কাদের জন্য হারাম? আমাদের নবী যতক্ষণ পর্যন্ত জান্নাতের দরজা খুলবে না, জান্নাতে প্রবেশ করবে না, তাদের জন্য হারাম। ওই সমস্ত নবী, যতক্ষণ আমাদের নবী জান্নাতে যাবে না ততক্ষণ যত নবী আছে তাদের জন্য আল্লাহ তাআলা বলল, ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল আমবিয়া। আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলাম ওই সমস্ত নবীদের জন্য জান্নাত হারাম করে দিলাম। সকলে সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা বলার
সাথে সাথে আমাদের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আল্লাহকে প্রশ্ন করলো, আল্লাহ আপনার এই কথাটা আমাকে ভালো লাগলো না, কারণ আমি 63টা বছর জিন্দেগিতে আমি আমার দন্দন মুবারক শহীদ করেছি, রক্ত দিয়েছি, জেল খেটেছি আমার উম্মতের জন্য। সুতরাং আমার একটা প্রশ্ন হবে, আল্লাহ তুমি কি শুধু আগে আমাকে জান্নাতে দেবে না আমার উম্মত গুলোকে জান্নাতে দেবে? প্রশ্ন হয় কি হয় না বলেন তো দেখি। দয়ার নবী সে বলল, আমি আগে জান্নাতে যাব না, জান্নাতে যাইতে হলে আমার একটা প্রশ্নের উত্তর দিতে হবে, আল্লাহ আমার উম্মতের অবস্থাগুলো কি হবে? আমি নবী যদি আগে জান্নাতে যাই এটা আমি মুনাফিকের পরিচয় দিয়ে দেব। সুতরাং আমি যদি জান্নাতে যাই আমার উম্মতদেরকে নিয়ে জান্নাতে যাব। সকলে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাহলে আল্লাহ তাআলা বললেন ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল আম্বিয়া। আল্লাহ তাআলা বললেন, হাবিব তোমার চিন্তার কোনো কারণ নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে অর্ডার দিয়ে দিলাম তুমি জান্নাতে যাবে না। তুমি যখন জান্নাতে যাবে তোমার উম্মত সহকারে তুমি জান্নাতের মধ্যে প্রবেশ করবে। সকলে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন হাত্তা ইযা দাখালুহা ওয়া ইন্নাহা লামুহাররামাতুন আম্বিয়া। প্রশ্ন হতে পারে, আল্লাহ তাআলা বললেন, ও আমার হাবিব, আমার দোস্ত, প্রশ্ন একটা, তুমি যে জান্নাতে প্রবেশ করবে তোমার উম্মতগণকে কিন্তু আগে নিতে পারবে না। একটা ওখানে আমি থেমে দিলাম, স্টপ করলাম, একটু ব্রেক করো। কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছিলাম অন্যান্য নবীদের জন্য জান্নাত হারাম, কিন্তু আল্লাহ তাআলা তাৎক্ষণিক আমার বলল হাত্তা ইযা দাখালুহা ওয়া ইন্নাহা লামুহাররামাতুন আলাল আম্বিয়া। আমি আল্লাহ তাআলা বললাম যতগুলো নবী রাসূল আছে না কেন, ওই নবী রাসূলের উম্মত যারা আছে, যার অনুসারীগুলো আছে, ওই অনুসারীর আগে আমি আল্লাহ রাব্বুল আলামিন আগে তোমার উম্মতদেরকে জান্নাতে দিয়ে দেব। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে তো আমরা বুঝতে পারলাম আল্লাহ তাআলা অন্য নবীর আগে আমাদের নবীকে জান্নাতে প্রবেশ করবে, তারপর অন্য নবীরা প্রবেশ করবে। আল্লাহ রাসূল বলল আমার উম্মত প্রবেশ করবে, তারপরে অন্য রাসূলের উম্মত প্রবেশ করবে। সকলে সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাহলে তো আমরা তো ভাগ্যবান। কি ভাগ্যবান না? কি ভাগ্যবান না আমরা? সেই জায়গার মধ্যে আল্লাহ তাআলা সাহাবাদেরকে দিল লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ও আমার গোলামেরা, তোমরা জেনে রাখো তোমাদের চরিত্রকে যদি ভালো করতে চাও তাহলে আমার রাসূলের দিকে লক্ষ্য করো। যেই রাসূলকে আল্লাহ তাআলা সার্টিফিকেট দিয়ে দুনিয়ার বুকে এই জমিনের মধ্যে প্রেরণ করলো, আর এক নাস্তিকের বাচ্চা যার নাম হচ্ছে আসাদুর, সে আমার নবীকে নিয়ে বাজে মন্তব্য করলো। কথা বলেন ঠিক কি না? এর অর্থটা হচ্ছে এই বাংলার জমিনে 18 কোটি মুসলমানের বাংলার জমিনে, এই বাংলার জমিনে যদি কেউ আমার নবীকে নিয়ে যদি বাজে মন্তব্য করে, আমরা কি ঘরে বসে থাকবো? আমরা ঘরে বসে থাকবো? আমরা কি আঙ্গুল মুখে দিয়ে বসে থাকবো? তাহলে আজকে আমরা চৌধুরীহাটের পক্ষ থেকে আমরা বলতে চাই, আজ থেকে শুরু করে নিয়ে যদি এই বাংলার জমিনে যদি আমার রাসূলকে নিয়ে কেউ কটূক্তি করে, এই বাংলার 18 কোটি মুসলমান আমরা ঘরে বসে থাকবো না। প্রয়োজন হলে কাপড়ের কাপড় মাথায় বেঁধে আমরা রাজপথে নামতে বাধ্য হবো। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, যেই রাসূলকে আল্লাহ তাআলা বলল ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল আম্বিয়া, সমস্ত নবীদের আমি জান্নাত হারাম করে দিয়েছি যতক্ষণ পর্যন্ত আমার রাসূল প্রবেশ করবে না। আর আজকে আমরা রাসূলের আদর্শ ছেড়ে দিয়েছি, আমরা কোরআনকে দূরে সরে দিয়েছি। যখনই আমরা এগুলো দূরে সরে দিয়েছি, আর তখনই এই বাংলার জমিনে রাম বামেরা এরা মুসলমানদের উপর নির্যাতনের